হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের মুভিটি একটি অন্যরকম কাহিনী নিয়ে, যেখানে একজন কেয়ারলেস বাবা তার ছেলেকে অন্যের কাছে দত্তক দিয়ে দেয় শুধুমাত্র একটি রোবট কেনার জন্য। কিন্তু পরবর্তীতে তার ছেলে এমন একটি রোবট আবিষ্কার করে যা পুরো রোবট বক্সিং দুনিয়াকে কাঁপিয়ে দেয়। মুভিটি রোবট ফাইটিং নিয়ে তৈরি করা হয়েছে, আর কাহিনী এমনভাবে বর্ণনা করা হয়েছে যে তুমি তা দেখে আনন্দ পাবেই। তো বন্ধুরা, জলদি করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তাহলে চলো আজকে আমরা একটি ধুমধারাক্কা অ্যাকশন মুভি দেখে আসি। আজকের মুভির নাম হলো রিয়েল স্টিল। মুভির শুরুতে আমাদের এই মুভির লিড ক্যারেক্টার চার্লিকে দেখানো হয়। সে হলো একজন রিটায়ার্ড বক্সার। বক্সিং জীবনের ইতি টেনে সে এখন রোবট বক্সিংয়ে মজে থাকে। তার নিজের একটি রোবট রয়েছে, আর তাকে নিয়ে সে বিভিন্ন রোবট বক্সিংয়ে অংশ নেয়। কিন্তু এভাবে করে সে অনেক দেনায় ফেসে যায়। সে এত মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছে যে কেউ তাকে ফোন করলেই সে বলে, ভাই আপনার টাকা ঠিক কালকেই দিয়ে দেব। মানে সে নিজেই জানে না যে কে কে তার কাছ থেকে টাকা পায়। তার এই ছন্নছাড়া জীবন নিয়ে সে প্রচণ্ড হতাশ। কিন্তু এভাবে তো আর চলবে না, তাই সে একটি বুদ্ধি করে তার রোবটটিকে মডেল বানিয়ে বাচ্চাদের কাছে নিয়ে যায় এবং বলে রোবটের সাথে ছবি তুলতে হলে $5 করে দিতে হবে। কিন্তু বাচ্চারাও বোকা নয়, তারা তার এই ভাঙাচোরা রোবটের সাথে ছবি তুলতে চায় না। তাই সে কোনো উপায় না পেয়ে তার রোবটটিকে নিয়ে একটি বুল ফাইটিং এরিয়াতে চলে আসে। সেখানে একটি লোক তাকে বলে, তোমার রোবট যদি আমার বেস্ট ষাঁড়ের সাথে ফাইট করে জিতে যায় তাহলে তোমাকে আমি $20,000 দেব। চার্লি তো এমন লোভনীয় অফার পেয়ে এক কথায় ফাইট করার জন্য রাজি হয়ে যায়। এরপর শুরু হয় রোবট ভার্সেস ষাঁড়ের ফাইট। ফাইটের শুরুতেই চার্লির রোবট ষাঁড়টিকে কোলে তুলে একটা আছাড় মারে এবং ভীষণ জোরে একটি সাইড পাঞ্চ দিয়ে মাটিতে ফেলে দেয়। এত সহজে ফাইটটি জিতে যেতে দেখে চার্লির দুষ্টু মন চলে যায় স্টেডিয়ামে বসে একটি মেয়ের দিকে। সে মেয়েটির দিকে তাকাতেই ষাঁড়টি আবার উঠে দৌড়ে এসে তার রোবটের পায়ে শিং দিয়ে একটি গুঁতো মারে এবং রোবটের পা খুলে নিয়ে চলে যায়। এরপর চার্লি তার রোবটের ভাঙা পা নিয়েই ফাইটটি জেতার অনেক চেষ্টা করে। কিন্তু একটা কথা আছে না, সময় গেলে আর সাধন হয় না। কিছুক্ষণের মধ্যেই ওই ষাঁড়টি তার রোবটটিকে একদম ভেঙে চড়ে ফেলে। চার্লি ফাইটটি হেরে যায়। বাজিতে হেরে যাওয়ায় সে তাড়াতাড়ি তার জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে পগার পার হওয়ার চেষ্টা করে। কিন্তু সে দেখতে পায় দুজন লোক তার দিকে আসছে। তারা তার কাছে আসলে সে ভাবে হয়তো তারাও তার কাছ থেকে টাকা পায়। তাই সে তারা কিছু বলার আগেই একজনের নাকে একটি ঘুষি মারে। কিন্তু অন্যজন বলে, আমরা তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসিনি। তোমার স্ত্রী কিছুদিন আগেই মারা গিয়েছে এবং তোমার ছেলে এখন কোর্টে রয়েছে। সেখানে তাকে দত্তক নেওয়ার জন্য তার খালু তোমার অপেক্ষা করছে। কোর্টও সিদ্ধান্ত নিয়েছে যে তোমার ছেলেকে তার খালার কাছেই থাকতে দেবে, কেননা তোমার মতো একজন কেয়ারলেস মানুষের কাছে কেউই নিরাপদ নয়। এখন তোমাকে কোর্টে গিয়ে কয়েকটি ফর্মালিটি ডকুমেন্টে সাইন দেওয়ার জন্য ডাকা হয়েছে। চার্লি এসব শুনে কোর্টে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার ভাইরা ভাই অত্যাধিক ধনী। আর তখনই তার মাথায় নিজের ছেলেকে বিক্রির চিন্তা আসে। সেই কতটুকু নির্লজ্জ যে নিজের ছেলের বিনিময়ে তার ভাইরা ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার চিন্তা করে। তাই সে কোর্টের বাইরে এসে তার ভাইরা ভাইকে বলে, তুমি আমার ছেলেকে নিতে পারো, কিন্তু তার বিনিময়ে আমাকে তোমার $1,00,000 দিতে হবে। তার বড়লোক ভাইরা ভাইয়েরও কোনো ছেলে পেলে না থাকায় সে সাথে সাথেই টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর চার্লি চলে আসে তার গার্লফ্রেন্ড বেলির ওয়ার্কশপে। সেখানে তার গার্লফ্রেন্ড বেলি তার ভাঙাচোরা রোবটটিকে ঠিক করার চেষ্টা করছে। সে হলো একজন রোবোটিক মেকানিক। চার্লি প্রত্যেকবারই তার ভাঙাচোরা রোবট নিয়ে এখানে চলে আসে। চার্লি বেলির থেকে অনেক টাকা ধার নিয়ে বসে আছে, তাই বেলি তাকে ছাড়তেও পারছে না। একটু পর সেখানে তার ভাইরা ভাই আসে এবং চার্লিকে তার কথা মতো অ্যাডভান্স $50,000 দিয়ে বলে, তোমার ছেলেকে আমরা সামারের পর আমাদের সাথে একবারের জন্য নিয়ে যাব, তাই কিছুদিন সে এখন তোমার কাছেই থাকবে। এরপর আমাদের তার ছেলে ম্যাক্সকে দেখানো হয়। হালাই কত বড় লোভী যে নিজের ফুলের মতো ফুটফুটে ছেলেকে কিনা সামান্য কয়েকটা টাকার জন্য বিক্রি করে দিচ্ছি। যাক সে কথা, ম্যাক্স তার বাবাকে বলে, মাত্র অল্প কিছু টাকার জন্য আমাকে তুমি অন্যের কাছে বিক্রি করে দিচ্ছ। চার্লি বলে, বাবারে, তোমাকে দেখাশোনা করার মতো অর্থ বা সময় কোনোটাই আমার নেই। তোমার খালু অনেক বড় লোক, তাদের কাছে থাকলে তুমি অনেক সুখে থাকবে। এরপর সে ম্যাক্সকে তার বান্ধবীর ওয়ার্কশপে নিয়ে যায়। সেখানে সে একটি রোবটকে দেখায়, যেটা কিনা সে তার ছেলেকে বিক্রি করার টাকা দিয়ে কিনেছে। ম্যাক্সেরও তার বাবার মতো রোবটের উপর ভীষণ আগ্রহ ছিল। চার্লি নতুন রোবটটিকে অন করে ভয়েস মোডে কমান্ড দেয়, কিন্তু রোবটটি তার কমান্ড শুনে কিছুই করে না।
এতে চার্লি বিরক্ত হয়ে বলে, শালা জাপানিজরা আমাকে একটি ভাঙাড়ির রোবট দিয়ে দিয়েছে, যা কিনা কোনো কাজেরই নয়। তখন ম্যাক্স তার কাছ থেকে ভয়েস কমান্ডে নিয়ে জাপানিজ ভাষায় কয়েকটি কমান্ড দেয় এবং সাথে সাথে রোবটটি ঘুষাঘুষি শুরু করে দেয়। চার্লি তো এটা দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এই ছেলে জাপানিজ ভাষা কিভাবে শিখলো। ম্যাক্স বলে সে জাপানিজ গেমস খেলে জাপানিজ ভাষা শিখেছে। তারপর তার গার্লফ্রেন্ড বেলি বুঝতে পারে রোবটটির ডিফল্ট ল্যাঙ্গুয়েজ জাপানিজ হওয়ায় এটি শুধু জাপানিজ কমান্ডই ফলো করে। তারপর সে রোবটের ডিফল্ট সেটিংয়ে গিয়ে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেয় এবং রোবটটি ইংলিশ কমান্ড ফলো করতে শুরু করে। এরপরই চার্লি রোবটটিকে নিয়ে রওনা হয় ফাইট করার জন্য, কিন্তু ম্যাক্স তাকে বলে, যদি আমাকে সাথে না নিয়ে যাও তাহলে গাড়ির চাবি আমি ডাস্টবিনে ফেলে দেব। চার্লি তাকে বোঝায়, কিন্তু ম্যাক্স তার কোনো কথাই শোনে না। সে ডাস্টবিনে চাবি ফেলে দেওয়ার হুমকি দেয়। চার্লিও শেষ মুহূর্তে ছেলের ব্ল্যাকমেলের কাছে হার মেনে তাকে সে নিজের সাথে করে একটি ফাইটিং ক্লাবে নিয়ে আসে। আরে সে বালপাকনামি করে সেখানে থাকা একজনকে বলে, আমরা এখানে চ্যাম্পিয়ন রোবটের সাথে ফাইট করতে চাই। এটা শুনে তার ছেলে ম্যাক্স বলে, আরে তুমি আগেই কেন চ্যাম্পিয়নের সাথে ফাইট করছো? আগে তুমি আন্ডার কার্টে থাকা রোবটগুলোর সাথে ফাইট করো, সেগুলোর সাথে ফাইট করে তুমি টাকা কম পেলেও নিশ্চিতভাবে জিতে যাবে। কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনে না। সে প্রথমেই $1000 জিততে চাই। এসব $100 তার আগ্রহ নেই। সেই অনুযায়ী তার রোবটের সাথে সেখানে চ্যাম্পিয়ন রোবটের ফাইট শুরু হয়। দেখা যায় শুরুর দিকে চার্লির রোবট ওই রোবটকে বেদম পেটাচ্ছে, আর চার্লি এবার সতর্ক হয়ে রোবটটিকে কন্ট্রোল করছিল। কিন্তু কিছুক্ষণ পরে তার রোবটের কি যেন হয়, আর তাকে সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। অন্যদিকে ওই রোবটটি তার রোবটটিকে ফাইট ব্যাক করে। চার্লি আসলে এখনও জানেই না রিমোটের কোন বাটনে চাপলে কোন ফাইট মোডটি অ্যাক্টিভ হবে। তাই তার রোবটটিকে অন্য রোবটটি মেরে মেরে তার ভিতরের রস সব বের করে দেয়। তারপর আর কি করার, তারা এই ভাঙাচোরা রোবটটিকে নিয়ে ক্লাবের বাইরে বসে থাকে। ম্যাক্স তাকে বলে, এই রোবটটির সাথে ফাইট মোড প্র্যাকটিস না করে কেন এত বড় ফাইটে অংশ নিলে? ছেলের কথা শুনে চার্লি আরও রেগে যায় আর বলে, এত কথা বলো না তো, চুপচাপ গাড়িতে ওঠো। তারপর তারা একটি রোবটের ভাঙাড়ি এরিয়াতে যায়, যেখানে ভাঙাচোরা রোবট মানুষ আবর্জনা হিসেবে ফেলে যায়। তারা সেখানে ফকিন্নির মতো রোবটের পার্টস খুঁজতে থাকে, যাতে জোড়াতালি দিয়ে তারা আবার ওই রোবটটিকে ঠিক করতে পারে। খুঁজতে খুঁজতে ম্যাক্স একটি খাদের কিনারায় চলে যায়। তখন আবার বৃষ্টি শুরু হয়। চার্লি তাকে সতর্ক করার আগেই বৃষ্টির পানিতে ওই খাদের কিনারা ভেঙে যায় এবং চার্লি নিচে পড়ে যায়। একদম নিচে পড়ার আগ মুহূর্তে ম্যাক্স একটি লোহার বস্তুর সাথে আটকে যায় আর সেখানে ঝুলতে থাকে। তাড়াতাড়ি চার্লি এসে তাকে উদ্ধার করে। এখানেই চার্লি প্রথমবার তার ছেলে ম্যাক্সকে কোলে নেয়। তারপর ম্যাক্স এখানে মাটির নিচে একটি রোবটের মাথা দেখতে পায়। এর একটি হাতের কারণে ম্যাক্স খাদের কিনারায় পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। রোবটটি তার জীবন বাঁচিয়েছে বলে সে রোবটটিকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তার বাবা এটা ভাঙারি মাল ভেবে নিতে রাজি হয় না। কিন্তু ম্যাক্স জেদ ধরে বসে থাকে। তাই চার্লি বলে, যদি এটি সাথে নিতেই চাও তাহলে নিজে নিজে খুঁড়ে সেটি মাটির ভিতর থেকে বের করে নিয়ে এসো। এই বলে চার্লি সেখান থেকে চলে যায়। কিন্তু ম্যাক্স রোবটটিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সারা রাত ধরে মাটি খুঁড়তে থাকে এবং সকালবেলা সেটিকে একটি ট্রলি দিয়ে বেলির ওয়ার্কশপে নিয়ে আসে। ম্যাক্স বেলিকে বলে এই রোবটটি ঠিক করে দেওয়ার জন্য। বেলি এটা দেখে বলে, এটি একটি পুরাতন মডেলের রোবট। আর একটু পর সে এটার পিছনে একটা গুঁতো দিয়ে অন করে। রোবটটি অন হয়ে ম্যাক্সের মতো মুভমেন্ট করতে থাকে। এখানে বেলি বলে, এমন রোবট সামনে থাকা মানুষকে স্ক্যান করে তার মতো মুভমেন্ট করতে পারে। বেলি আরও বলে, এগুলো হলো শ্যাডো ফাংশনাল রোবট, ম্যানুয়ালি বা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। বর্তমান সময়ে এগুলো খুবই রেয়ার। রোবটটি ম্যাক্সকে স্ক্যান করে তার মতো নাড়াচাড়া করায় ম্যাক্সের এতে খুবই ভালো লাগে। তাই বেলি তাকে একটি রিমোট কন্ট্রোল সেট করে দেয়, যাতে সে রিমোট দিয়ে এটি চালাতে পারে। এরপর ম্যাক্স রোবটটিকে পানি দিয়ে ভালো করে ধুতে শুরু করে। হঠাৎ রোবটটির বুকে ম্যাক্স একটি নাম লক্ষ্য করে, সেখানে লেখা অ্যাটম, আর এটিই হয় এই রোবটের নাম। এরপর সে রোবটটিকে পরিষ্কার করে তার বাবার কাছে নিয়ে যায় আর বলে সেই রোবটটিকে নিয়ে বক্সিং ফাইট করবে। চার্লি বলে, এই রোবটটি হলো অনেক আগের সেকেন্ড জেনারেশনের রোবট, এটি দিয়ে তুমি শুধু হাই হেলোই করতে পারবে। বর্তমান জেনারেশনের রোবটের কাছে সে 1 মিনিটও দাঁড়াতে পারবে না। কিন্তু ম্যাক্স অনেক আত্মবিশ্বাসী যে সে এটি দিয়েই ফাইট করতে পারবে। চার্লি তাকে বোঝালেও সে বোঝে না। আর চার্লির কাছে কোনো রোবট না থাকায় একটা সময় তার রোবটটি দিয়েই ফাইট করার জন্য সেও রাজি হয়ে যায়। তাই রাতে চার্লি ম্যাক্সকে একটি রোবট বক্সিং ফাইটিং দেখার জন্য নিয়ে যায়।
চার্লি মূলত এখানে এসেছে ম্যাক্সের রোবটের জন্য স্পন্সরশিপ খুঁজতে। সেখানে গিয়ে ম্যাক্স দেখতে পায় পৃথিবীর নাম্বার 1 বক্সিং রোবট জিউসকে। তাকে এখনো পর্যন্ত কোনো রোবট টাচই করতে পারেনি। হারাবে তো দূরের কথা, ম্যাক্স জিউসের একজন মস্ত বড় ফ্যান, আর সে তাকে সরাসরি দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। অন্যদিকে তার বাবা চার্লি তার এক বন্ধুর সাথে অ্যাটমের জন্য স্পন্সরশিপ পাওয়ার জন্য কথা বলে, কিন্তু তার বন্ধু স্পষ্ট জানিয়ে দেয় যে যেহেতু তুমি অনেক দিন ধরেই কোনো ফাইটে জিততে পারোনি, সেহেতু এখন তোমার রোবটের পেছনে কেউ ইনভেস্ট করবে মানে অযথা তার টাকা পানিতে ফেলে দেবে। তাই চার্লি নিরাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। এরপরের দিন চার্লি ম্যাক্সকে নিয়ে একটি ইল্লিগেল রোবট ফাইটিং আস্তানায় নিয়ে যায়। সেখানে ম্যাক্স আত্মবিশ্বাসী হয়ে একজন রোবটকে চ্যালেঞ্জ করে ফাইট করার জন্য। লোকটি ম্যাক্সের এই ওল্ড মডেল রোবট দেখে বলে, তোমার রোবট যদি আমার রোবটের সামনে 1 রাউন্ডেরও বেশি টিকতে পারে তাহলে তুমি $1000 পাবে। ম্যাক্সও রাজি হয়। আর কিছুক্ষণের মধ্যেই অ্যাটম আর সেখানে থাকা ওই লোকটির রোবটের ফাইট শুরু হয়। দেখা যায় প্রথম থেকেই ওই লোকটির রোবট অ্যাটমকে বেদম পেটাচ্ছে। এটা দেখে চার্লি ম্যাক্সের থেকে রিমোটটি নিতে চায়, কিন্তু ম্যাক্স বলে এই ফাইটটি সে নিজেই লড়বে। ফাইটের এক পর্যায়ে অপোনেন্টের রোবটটি অ্যাটমকে এমন এক পাঞ্চ মারে যে অ্যাটম মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। কিন্তু ফার্স্ট রাউন্ড শেষ হতে আর মাত্র 30 সেকেন্ড বাকি থাকায় ম্যাক্স অ্যাটমের কাছে গিয়ে কি যেন বলে, আর অ্যাটমও বাংলা সিনেমার নায়কের মতো উঠে পড়ে। আর ফার্স্ট রাউন্ডে অ্যাটম সার্ভাইভ করে যায়। এর ফলে তারা $1000 জিতে যায়। কিন্তু ওই লোকটি তাদেরকে বলে, যদি তোমার রোবট আমার রোবটটিকে হারাতে পারে তাহলে তুমি এর ডাবল টাকা পাবে। ম্যাক্স এতে রাজি হয়। এবার চার্লি তাকে কিছু ফাইটের কৌশল শিখিয়ে দেয়। সেই অনুযায়ী ফাইট করে ম্যাক্স অপোনেন্টের রোবটটিকে ভালো মতোই ধোলাই দিতে থাকে এবং শেষে ম্যাক্স সেই একটি আপার কাট দিয়ে ওই রোবটটিকে নকডাউন করে দেয়। এর সাথে সাথে বক্সিং ফাইটটিও জিতে যায়। এরপর সেখানে থাকা আরেকটি লোক চার্লিকে অফার করে আরেকটি ফাইটে অংশ নেওয়ার জন্য। সে যদি সেই ফাইটটি জিততে পারে তাহলে সে $4000 পাবে। চার্লি তার অফার অ্যাকসেপ্ট করে। এরপরে দেখা যায় রাতে ম্যাক্স অ্যাটমকে আপডেট করার জন্য তার ভিতরে যন্ত্রপাতি খুলে ঠিক করছি। পরের দিন সকালে ম্যাক্স অ্যাটমের সাথে ডান্স করছি। দূর থেকে চার্লি এটা দেখে আনন্দ পায় আর কাছে গিয়ে সে ম্যাক্সকে বলে, যখন আমরা অ্যাটমকে নিয়ে কোনো বক্সিং ফাইটে যাব তখন সেখানে ঢোকার সময় অ্যাটমের সাথে তোমার এই ডান্সটি একটি সিগনেচার ব্র্যান্ড হতে পারে, তাই এটা তোমাকে পরের ম্যাচ থেকে অবশ্যই করতে হবে। ম্যাক্স বলে ঠিক আছে। ম্যাক্স চার্লিকে অবাক করে দিয়ে বলে, আমি তোমার ওই ভাঙাচোরা রোবট থেকে ভয়েস কন্ট্রোলারটি খুলে অ্যাটমের ভিতরে সেট করে দিয়েছি। চার্লি এটা শুনে মনে মনে বলে, এই ছেলে তো অত্যাধিক ট্যালেন্টেড, অ্যাটমকে এখন থেকে ভয়েস দিয়েই কন্ট্রোল করা যাবে। ম্যাক্সের এই কাজে চার্লি অনেক মোটিভেট হয়ে যায়। আর পরের দিন থেকে চার্লি অ্যাটমের সাথে তার পুরনো বক্সিং ফাইট প্র্যাকটিস করে। এরপর তারা ওই লোকটির কথা মতো ফাইটে অংশ নেয়। ম্যাক্স অ্যাটমের সাথে তার সিগনেচার ডান্স দিয়ে ভিতরে প্রবেশ করে, যেটা দর্শকরাও অনেক এনজয় করে। ফাইট শুরু হলে অ্যাটম খুব সহজেই ওই ফাইটটি জিতে যায় এবং এরপর থেকে তারা একের পর এক ফাইট জিততে থাকে। আর আস্তে আস্তে অ্যাটম হয়ে ওঠে আনবিটেবল। এতে চার্লি আর ম্যাক্সের পকেটেও অনেক ডলার ঢুকতে থাকে। এতদিনে সারা দেশের মধ্যে অ্যাটমের নামও ছড়িয়ে পড়ে। সমস্ত নিউজ চ্যানেল তাকে নিয়ে নিউজ করতে থাকে। এভাবেই তারা ডাক পেয়ে যায় ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলার জন্য, যেখানে তারা দেশের বাঘা বাঘা রোবটের সাথে ফাইট করবে। তাদের প্রথম দিন ফাইটের একটু আগেই রোবট জিউসের টিম থেকে তাদের ডাকা হয়। চার্লি এবং ম্যাক্স কৌতূহলী হয়ে তাদের কাছে যায়। সেখানে জিউস রোবটের ম্যানেজার চার্লিকে অফার দেয় যে তারা অ্যাটমকে কিনতে চায়। অ্যাটমের বিনিময়ে তারা $2 লক্ষ পাবে। এমন লোভনীয় অফার পেয়ে চার্লি তো এক কথায় রাজি হয়ে যায়। কিন্তু ম্যাক্স বলে, অ্যাটম নট ফর সেল, অ্যাটম বিক্রির জন্য নয়। সরাসরি রিজেক্ট করে দেওয়ায় জিউস রোবটের ম্যানেজার ভীষণ রেগে যায়। অন্যদিকে চার্লি ম্যাক্সকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমরা এমন জ্যাকপট অফার আর জীবনও পাবো না। তুমি যদি এখন অ্যাটমকে বিক্রি করো তাহলে আমরা অ্যাটমের থেকেও ভালো রোবট কিনতে পারবো। কিন্তু ম্যাক্স তাকে বলে, অ্যাটমকে আমি কিছুতেই বিক্রি করব না, কেননা অ্যাটম আমার জীবন বাঁচিয়েছিল। এরপর তাদের প্রথম দিনের বক্সিং ফাইট শুরু হয়। দেখা যায় প্রথম দিন তাদের যে রোবটের সাথে ফাইট পড়েছে সেটার 2টি মাথা এবং শরীরও অনেক বড়। তারপর অ্যাটম আর ম্যাক্স তাদের সিগনেচার ডান্স দিয়ে ভিতরে আসে। ফাইট শুরু হলে ওই রোবটটি অ্যাটমকে অনেক চাপে রাখে। সে ফাইট ব্যাক করতেই পারছিল না।
এমনটা দেখে ম্যাক্স চার্লিকে বলে কিছু একটা করার জন্য। চার্লিও বুঝতে পারে না কি করবে, কেননা অ্যাটমের থেকে ওই রোবটটি কয়েক গুণ শক্তিশালী আর আধুনিক। অনেকক্ষণ পর চার্লি ওই রোবটের একটি দুর্বল জায়গা বের করে ফেলে আর সে টাইম ক্যালকুলেশন করে ফাইট ব্যাক করে। সে ওই রোবটের বুকের নিচে সার্কিটে অনেকগুলো পাঞ্চ করতে থাকে, যাতে করে ওই রোবটের অ্যালগোরিদমে সমস্যা হতে থাকে। আর একটা সময় চার্লি তাকে একটি সেই লেভেলের রাইট হ্যান্ড আপার কাট দিয়ে নকডাউন করে দেয়, আর এর মধ্যে দিয়েই তারা ম্যাচটি জিতে যায়। ম্যাচ শেষে উপস্থাপকের কাছ থেকে পিচ্ছি ম্যাক্স মাইক্রোফোনটি নিয়ে সবাইকে বলতে থাকে যে জিউসের টিম অ্যাটমকে কেনার জন্য মোটা অঙ্কের টাকা অফার করেছিল, আর এখন সে সরাসরি জিউসকে ফাইটের জন্য চ্যালেঞ্জ ছুড়ে মারে। বন্ধুরা, দেখছো তোমরা এই পিচ্ছির কত সাহস? তার এই কথা শুনে জিউসের টিম অবাক হয়ে যায়। এরপর চার্লি আর ম্যাক্স তাদের ভিক্টোরি সেলিব্রেশন করতে থাকে। তারা যখন বাড়ি যাওয়ার জন্য স্টেডিয়ামের বাইরে আসে, তখনই দুজন লোক তাদের সামনে আসে। এরা সেই লোক যাদের কাছ থেকে চার্লি টাকা ধার নিয়েছিল। চার্লি তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা তা না শুনে চার্লির থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনার পর চার্লি গাড়িতে শুয়ে ভাবে যে তার এই অগোছালো জীবনে ম্যাক্স মোটেও সেভ না। তাই সে ঠিক করে ম্যাক্সকে তার খালার কাছে একবারের জন্য পাঠিয়ে দেবে। পরের দিন সকালে চার্লি ম্যাক্সকে তার খালার কাছে দিয়ে দেয়। এখানে ম্যাক্স কিছুতেই যেতে চাচ্ছিল না, কিন্তু চার্লি তাকে তার ভালোর জন্যই জোর করে দিয়ে দেয়। এরপর দেখা যায় ম্যাক্সকে তার খালার কাছে দিয়ে চার্লিও খুব আপসেট হয়ে গেছে। সে তার গার্লফ্রেন্ড বেলির সাথে তার মনের সব দুঃখ হতাশা শেয়ার করে। বেলি চার্লিকে বলে, তুমি আবার ম্যাক্সকে ফিরিয়ে আনো, এই মুহূর্তে ম্যাক্সের তোমাকে অনেক প্রয়োজন। চার্লি বেলের কথায় বুঝতে পারে যে ম্যাক্সের তার এখন খুবই প্রয়োজন, আর সে ম্যাক্সকে আনার জন্য তার খালার বাড়ি চলে যায়। সেখানে গিয়ে চার্লি আগে ম্যাক্সকে সরি বলে, কেননা ম্যাক্স চার্লির উপর এখন অনেক অভিমান করে আছে। পরে সে ম্যাক্সের খালাকে বলে ম্যাক্সকে তার কাছে আরো কিছুদিনের জন্য থাকতে দেওয়ার জন্য। সে ম্যাক্সকে বলে, আমরা অবশ্যই জিউসের সাথে ওই ফাইটটি লড়বো এবং জিতবো। এটা শুনে ম্যাক্স প্রচন্ড খুশি হয়। তার খুশি দেখে তার খালাও ম্যাক্সকে চার্লির কাছে আরো কিছুদিনের জন্য থাকতে দিতে রাজি হয়। এরপর অন্যদিকে দেখা যায় অ্যাটম আর জিউসের ফাইট সারা পৃথিবীতে হট নিউজ হয়ে গেছে। সবাই এই ফাইটের ফলাফল কি হবে সেটা প্রেডিকশন করতে শুরু করছে। এর মাঝে বন্ধুরা, তোমরাও আগামী 16 তারিখ হওয়া আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটির প্রেডিকশন কমেন্টে করে ফেলো। তো ম্যাচের দিন চলে আসে। ম্যাক্স তাদের সিগনেচার ডান্স দিয়ে ভিতরে আসে। এরপর জিউস আসে। জিউস ছিল অ্যাটমের থেকে অনেক বড়। সে একটা লাফ দিয়েই রিংয়ের ভিতরে ঢুকে পড়ে। চার্লি জিউসকে সামনে থেকে দেখে একদম থ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে অ্যাটম আর জিউসের ফাইট শুরু হয়ে যায়। ফাইট শুরুর প্রথম 5 সেকেন্ডে জিউস অ্যাটমকে এমন এক পাঞ্চ মারে যে অ্যাটম একদম নিচে পড়ে যায়। পাঞ্চ খেয়ে অ্যাটম কোনো মতে ওঠে, কিন্তু জিউস থেকে আবার একটি পাঞ্চ মেরে নকডাউন করে দেয়। চার্লি এতে প্রচণ্ড ঘাবড়ে যায়, কেননা তারা জিউসের সামনে দাঁড়াতেই পারছে না। অ্যাটম আবার উঠে দাঁড়ালে জিউস তাকে একের পর এক পাঞ্চ দিতেই থাকে। চার্লি কোনো উপায় না পেয়ে অ্যাটমকে রিংয়ের কর্নারে নিয়ে যায় আর রাউন্ড শেষ হওয়া পর্যন্ত ডিফেন্স করতে থাকে। কিন্তু এর মাঝে চার্লি সুযোগ বুঝে জিউসকে একটি ঘুষি মারে, আর এতে স্টেডিয়ামে থাকা সকল দর্শক অবাক হয়ে যায়, কেননা এখন পর্যন্ত কোনো রোবট জিউসের শরীরে টাচ করতে পারেনি। অ্যাটমের ওই পাঞ্চে জিউসের ফাংশনে একটু সমস্যা হয়, আর এই সুযোগে অ্যাটম তাকে আরো কয়েকটা পাঞ্চ মারে, কিন্তু জিউসের কন্ট্রোলাররা আবার ফাইটে ব্যাক করে। এবার জিউস অ্যাটমকে কর্নারে নিয়ে গিয়ে ইচ্ছে মতো খেলাতে থাকে, কিন্তু রাউন্ড শেষ হওয়ার মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। আর জিউস অ্যাটমকে একটি সাফল পাঞ্চ দিতে যাবে, তখনই সময় শেষ হয়ে যায় আর 1 মিনিটের ব্রেক শুরু হয়। চার্লি আর ম্যাক্স তাড়াতাড়ি অ্যাটমের কাছে গিয়ে তার সেরা তারগুলো জোড়া দিয়ে আবার চলে আসে। আর দেখা যায় এরপরের রাউন্ডগুলোতে অ্যাটম কোনোভাবে সারভাইভ করছে আর সুযোগ পেলেই জিউসের হেডে ঘুষি মারছে। এভাবেই এই ম্যাচটি 4র্থ রাউন্ডে যায়। আর সেখানে তখন জিউস অ্যাটমকে এমন এক পাঞ্চ করে যে এতে অ্যাটমের ভয়েস কন্ট্রোলার ডিভাইসটি নষ্ট হয়ে যায়, আর চার্লি অ্যাটমকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এই সুযোগে জিউস অ্যাটমকে এমন খেলাতে থাকে যে তার ভিতর থেকে একদম ধোঁয়া বের করে দেয়। এই রাউন্ডে অ্যাটম কোনো মতো সারভাইভ করে। এরপর তারা অ্যাটমের কাছে যায়, কিন্তু চার্লি দেখে ভয়েস কমান্ডটি একদম নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ম্যাক্স চার্লিকে বলে, তাহলে তুমি এখন অ্যাটমকে ম্যানুয়ালি কন্ট্রোল করো, কেননা তুমি হলো একজন রিয়েল লাইফ বক্সার, আর তুমি যা করবে
অ্যাটমও তা ফলো করবে। চার্লি কোনো উপায় না পেয়ে অ্যাটমকে ম্যানুয়ালি মোডে সেট করে দেয় আর শুরু হয় শেষ রাউন্ড। এবার প্রথম থেকেই চার্লি অ্যাটমকে ডিফেন্সিং মোডে রাখে, কিন্তু জিউস তাকে ওড়াধরা পেটাতে থাকে। এসব দেখে ম্যাক্স চার্লিকে বলে ফাইট ব্যাক করতে। যদি এভাবে চলতে থাকে তাহলে অ্যাটম আর টিকেই থাকতে পারবে না, কিন্তু চার্লি বলে এখনো সময় হয়নি। আসলে চার্লির মাথায় ঘুরছিল অন্য এক প্ল্যান। সে অপেক্ষা করছিল কখন জিউসের পাওয়ার লেভেল কমবে। একটু পর যখন জিউসের পাওয়ার লেভেল কমতে শুরু করে তখন চার্লি বলে এখন সময় এসেছে ফাইট ব্যাক করার। আর সে তার বক্সিং স্কিল দিয়ে বিভিন্ন রকম মুভ করতে থাকে, যা রিংয়ের ভিতরে অ্যাটমও ফলো করতে থাকে। সে জিউসকে একের পর এক পাঞ্চ দিতেই থাকে। এটা দেখে জিউসের কন্ট্রোলাররা তাকে ম্যানুয়ালি সেট করে দেয়, কিন্তু চার্লি বক্সিংয়ে এত দক্ষ ছিল যে তারা আর ফাইটে ব্যাক করতে পারে না। চার্লি জিউসকে নান্দনিক সব পাঞ্চ করতেছিল। একটা সময় অ্যাটম জিউসকে একটি রাইট হ্যান্ড আপার কাট দিয়ে প্রথমবারের মতো নকডাউন করে ফেলে। জিউস উঠে দাঁড়ালে অ্যাটম তাকে আবার অ্যাটাক করতে থাকে। এখানে চার্লি অ্যাটমকে দিয়ে এমন এক ফাইট ব্যাক দেয় যা দেখে স্টেডিয়ামের সবাই অনেক আনন্দ পায়। ম্যাক্স তার কামব্যাক দেখে আনন্দে কেঁদে ফেলে। আর এর মাঝেই ফাইনাল বেল বেজে ওঠে আর কিছুক্ষণের মধ্যেই ফাইনাল রেজাল্টও চলে আসে। কিন্তু ম্যাচের শেষে অ্যাটম ভালো পারফরমেন্স করলেও পুরো ম্যাচে জিউস অ্যাটমকে অনেকবার নকডাউন করেছিল, তাই জাজরা জিউসকে বিজয় ঘোষণা করে। অ্যাটম হেরে গেলেও সমস্ত দর্শকরা তাকে নিয়ে উন্মাদনা করতে থাকে। তাদের কাছে এই ম্যাচটি জিউস জিতলেও প্রকৃতভাবে অ্যাটমই বিজয় হয়েছে। অ্যাটমকে নিয়ে সবাই আনন্দ উল্লাস করতে শুরু করে আর এই আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়েই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই।